একবার বাড়িতে এইভাবে ভুট্টা সিদ্ধ খেয়ে দেখবেন কেমন লাগলো। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীর ঘরে বাড়ি চ্যানেলে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কোনো রান্না না, আজকে একটা ছোট্ট টিপস বা টোটকা। আজকে ভুট্টা সেদ্ধ করবো। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু ভুট্টা হলে অনেক সময় আমরা রেখে দিয়ে ভুলে যাই খেতে, দিয়ে কিন্তু বুড়ো হয়ে যায় বা শক্ত হয়ে যায়। কিন্তু আমি সেই জন্য এই ভুট্টাগুলোর মধ্যে শক্ত কুচি দুটোই ছিল, তো সেইভাবে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি যেহেতু আজকে ভুট্টা সেদ্ধ করবো না, ভুট্টাগুলোকে ছাড়িয়ে আগে জিপ লক করে আপনার ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু বেশি যদি থাকে পরিমাণে, আপনারা ফ্রিজে কিন্তু জিপ লকে স্টোর করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভুট্টাগুলো কিন্তু অনেকগুলো ছিল, সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে কিন্তু এবার যখন আমি সেদ্ধ করবো তখন কিন্তু ফ্রিজ থেকে নিয়ে তবে সেদ্ধ করবো। তারপরে দেখতে পাচ্ছ আমি এগুলোকে কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিব। আমি কিন্তু গরম জলে গ্যাসে বসে দিয়েছি কড়াই, সেখানে কিন্তু সেদ্ধ করে নেবো। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও কিন্তু 2-4টে সিটি মেরে নিতে পারো, তাহলে কিন্তু আরও সুন্দর ভালো হবে, গ্যাসের অপচয়ও কম হবে। তো ভুট্টা কিন্তু আমরা পোড়া অনেকে খাই, কিন্তু অনেক সময় দেখবে জন্ম মাস বা জন্মবার বলে কিন্তু আমাদের পোড়া বা বৃহস্পতিবার বা শনিবার এরকম ভেবে কিন্তু পোড়া টোড়া খাওয়া হয় না। তো এবার থেকে আর পোড়া কোনো ঝামেলা না, এরকম করে ভুট্টা সিদ্ধ একবার করে নিবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ জলে কিন্তু দিলে পারে, গরম জলে এরকম করে ভুট্টার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার আমি কিন্তু ছান্নার সাহায্যে তুলে একটি পাত্রে রেখেছি, ফুটো ফুটো ঝুড়িতে দেখতে পাচ্ছি জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে গরম অবস্থাতে ভুট্টা কিন্তু এমন নয় যে হাতে তোলা যাবে না। তারপরে কিন্তু বিট নুন দিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর কিন্তু লেবুটাকে চিপে ভালো করে দুখানা লেবুর টুকরো দিয়ে, আমি গোটা না, 2 লেবুর টুকরো দিয়ে ভালো করে কিন্তু ভুট্টাটা মাখিয়ে নিয়েছি। আর সন্ধেবেলায় কিন্তু হেভি লাগছিল খেতে। তো বন্ধুরা, আমরা কিন্তু বাইরে বেড়ালে কিন্তু ভুট্টা পুড়া খাওয়ার জন্য কিন্তু আমার মনটা ছটফট করে আমাদের, কিন্তু মনে হয় দেখো বাড়িতে থাকলে কিন্তু ইচ্ছা হয় না। কিন্তু এবার থেকে কিন্তু তোমরা কিন্তু বাইরে খেলে খাবে, কিন্তু বাড়িতে ভুট্টা থাকলে কিন্তু ইগনোর করবে না। এইভাবে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম, করে নেবে বাড়িতে, দেখবে চটপট করে হয়ে যাচ্ছে আর কি সুন্দর লাগবে টেস্ট। আর বলো এরম করে কী কী তোমরা কি কোনোদিন খেয়েছো, তাহলে কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা, আজকে ছিল ছোট্ট একটা টিপস। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবে। আমি এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে কিন্তু। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।